হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আমি রুমকি। তো আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা এই যে এখান থেকেই শুরু করলাম। তা আজকে সকালে বলো তো অনেক ভোরে উঠেছি, প্রায় 5টা 5:30টার দিকে উঠেছি। তো 5:30টার দিকে ওঠার পর কি বলো তো, মানে এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর কি বলো তো হালকা একটু কুয়াশা কুয়াশা পড়েছিল। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর কি বলো তো, আজকে একটু হাঁটতে গেছিলাম। কোনো দিন আমি এত সকালে উঠি না, প্রায় 5:30টার দিকে উঠেছি আজকে। আমি কিন্তু এত সকালে কোনো দিনও উঠি না। তো আজকে প্রথম উঠলাম। তো ঘুম থেকে উঠেই দেখছি হরিনামও হচ্ছে, মানে এখানে আমাদের গঙ্গার ধারে মন্দিরে বড় বড় মাইক লাগানো আছে। তো এখানে কিন্তু হরিনামও হয়। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু হরে কৃষ্ণ নাম শোনা সব থেকে ভালো। তো সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি প্রথমে ঠাকুরের মুখ দেখি, তারপরে উঠি। ঠাকুরের নাম নিয়ে ঘুম থেকে উঠলে কী বলতো, পুরো দিনটা কিন্তু ভালো যায়, শুভ হয়। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার কাজগুলো সব কমপ্লিট করে নিচ্ছি। তো তারপরে যে হাঁটতে গেছিলাম সকালে হাঁটতে গিয়ে দেখি গাছে অনেক ফুল ফুটেছে। যেহেতু ঠান্ডা ছিল খুব, তো ঠান্ডাতে কী বলো তো অত ফুল ফুটতো না, তার জন্য কিন্তু ফুল পেতাম না পুজো দেওয়ার জন্য। তার জন্য যেহেতু আজকে হাঁটতে গেছিলাম, তার জন্য কিন্তু অনেক ফুলও পেয়ে গেলাম। তো কথাতেই আছি জানো তো বন্ধুরা, রথ দেখাও হবে, কলা বিছা হবে, সেরকম আমারও হাঁটাও হলো এবং ফুল তোলাও হলো। তো যাই হোক, তারপরে কিন্তু অনেক হাত ভর্তি ফুল তুলে নিয়েছি। আর আমি তো যেহেতু ফুল তুলতে যাইনি, তো অনেকই ফুল তুলেছিলাম। তো ভাবছিলাম কিসে ফুল নেবো, হাতে নিয়েছি, হাতেতে এক হাত হয়ে গেছে। তারপরে কি বলতো, রুনাতে করে নিয়ে এসেছিলাম ফুলগুলো। তো ফুলগুলো নিয়ে আসার পর তারপর কিন্তু বাড়িতে এসে এই যে গামলার মধ্যে রেখেছি, অনেকটাই ফুল তুলেছিলাম, প্রায় 1 গামলার কাছাকাছি। তারপরে কিন্তু বাসি সমস্ত কাজ টাজ করে স্নান টান করে তারপরে অনেক কাপড় ছিল জানো তো, দুদিন ধরে কাপড়ই কাচা হয়নি। তো সেই কাপড়গুলো সব কাচলাম, বাড়ির কাজ টাজ করে তারপরে কিন্তু পুজো দিলাম, স্নান টান করে পুজো দিলাম। সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, ঠাকুরের আসনটা ফুল দিয়ে পুরো ভরে গেছে একদম। তো ভালোভাবে পুজো দিয়ে দিলাম। তো ভালোভাবে পুজো দিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু পুজো টুজো দেওয়ার পর চা করে খেয়েছি। চাটা করে খাওয়ার পর তারপরে দুপুরবেলায় যে রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে কী বলো তো, যেহেতু আমি ভোর 5:30টার সময় উঠেছি, তো 11:30টার দিকে আমার খুব ঘুম পাচ্ছিলো। তারপরে কী বলো তো, আমি ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি প্রায় 1টা বেজে গেছে। তো তাড়াহুড়ো করে তারপরে রান্না বসিয়ে দিলাম। আর আজকে কিন্তু রাখায় রান্না হচ্ছিলো, যেহেতু গ্যাসটা আমার বর নিয়ে গেছে, মেলায় গেছে, তো সিলিন্ডারটাও নিয়ে গেছে। তো তোমরা তো সবাই জানো কি অগরদেবে ভীষণ মেলা হয়, ভীষণ বড় মেলা হয়, ধুম হয়। তো অগরদেবে মেলায় গেছে আমার বর। তো কী বলতো, সিলিন্ডারটা নিয়ে গেছে, তার জন্য কী বলতো আমাকে আখায় রান্না করতে হচ্ছে। আর যেহেতু ছোটো সিলিন্ডার আছে, কিন্তু ছোটো সিলিন্ডারে যেহেতু গ্যাস ভরা নাই, কেউ নেই বাড়িতে কি গ্যাস ভরে আসবে। তো আমার একটা দেওর আছে, ওকে বলেছিলাম, তো ও চলে গেছে মেলায়, তার জন্য কিন্তু আর গ্যাসটা ভরা হয়নি। দেখি কালকে কিন্তু গ্যাসটা ভরতেই হবে। তো আজকে কিন্তু আখাতেই রান্না করে নিচ্ছি। আজ বেশি কিছু রান্না করবো না, শুধু একটা তরকারি হবে। আর তোমরা তো অনেক ভিডিওতে দেখছি আমি বড়ো হাঁড়িতে করে ভাত আনি। আমার হাজব্যান্ড থাকলে কিন্তু বড়ো হাঁড়িতে করে রান্না করি। যেহেতু আমার হাজব্যান্ড নেই, আমরা 2-3 জনে খাবো, তার জন্য কিন্তু ছোটো হাঁড়িতে করেই রান্না করছি। আর একটা কথা কি বলো তো, আজকে জানো তো আমাদের মানে শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ আছে, তার জন্য কিন্তু সেরকম কিছু রান্না করছি না। যাতে শ্রাদ্ধ বাড়িতে আজ খেতে যাব, তার জন্য কিন্তু রান্না অতটা করিনি। শুধু ডিম দিয়ে বেসনের বড়া তুলে আর ভাতে আলু দিয়েছিলাম, সেটা দিয়ে রান্নাটা করব। তো তোমাদের সাথে গল্প করতে কিন্তু আমার ভাত হয়ে গেছে। ভাত হয়ে যাওয়ার পরে যে তরকারি বসিয়ে দিয়েছি, আর আমি আখায় রান্না করছিলাম। আর কাঠগুলো আজকে কিন্তু প্রচণ্ড গরম করছিল, রোদ উঠেছিল খুবই। তো কাঠগুলো রোদে দিয়েছিলাম, তো সেগুলো কী বলো তো, আমি রান্না করছি আর আমার মেয়ে কাঠগুলো লেসে লেসে দিচ্ছিল আমাকে। তো যাই হোক, রান্না করা কিন্তু কমপ্লিট হয়ে গেল, মশলা টশলা করে নিলাম। তারপরে এই যে জল দিয়ে দিয়েছি তরকারিতে, তখন এই যে ডিমগুলো আর যে বেসনের বড়াগুলো তুলেছিলাম সেগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো এই যে আমার মেয়ে কিন্তু আবার কাঠ নিয়ে এসে দিচ্ছে আমাকে। তো আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভুল কিছু বলে থাকলে প্লিজ বন্ধুরা ক্ষমা করে দিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তারপরে রান্নাবান্না কমপ্লিট করার পর তারপরে কিন্তু নিমন্ত্রণের বাড়িতে চলে গেছিলাম খেতে। তো সবারই প্রথমে যাওয়ার পরে যে একটা প্লেট দিল, তারপরে একটা জলের বোতল, তারপরে মেনুতে কী কী ছিল তাহলে তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে সাদা ভাত, তারপরে চানাচুর ছিল, মানে শাক ছিল, ডাল ছিল,
পনিরের তরকারি, তারপরে ছ্যাঁচড়া, তারপরে কাঁঠালের তরকারি, তারপরে চাটনি, দই, মিষ্টি সব কিছু ছিল। তো বাই বন্ধুরা, আবার দেখাবে নেক্সট ভিডিওতে।